প্রয়াগরাজে প্রধানমন্ত্রী কুম্ভে পুণ্য স্নানের পর পুজো নরেন্দ্র মোদীর। बताते रहे कि ये भारतीय परंपरा का हिस्सा रहा है। भारत और साथ ही साथ अंधता जगत गुरु भारत ओम प्रकाश। बिल्कुल अश्विनी, और क्या ये बात কুম্ভে পুণ্য স্নান এবং তারপরে পুজো নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে কুম্ভে পুণ্য স্নানের পরে পুজো দিচ্ছেন তিনি। দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রয়াগরাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুম্ভে পুণ্য স্নান করেন তিনি এবং তারপর পুজো দেখতে পাচ্ছেন সেই পুজোর ছবি। हमारी संस्कृति यही है कि हम पृथ्वी पर पैर रखने के पहले हम पृथ्वी माता से क्षमा याचना करते हैं और हम चाहते हैं कि समुद्र बसने देव। প্রয়াগরাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই তার পুজো। বিশেষ প্রার্থনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথ। বিশেষ প্রার্থনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার পরে বিশেষ প্রার্থনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াগরাজে প্রধানমন্ত্রী, তার সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথ। ত্রিবেণী সঙ্গমে ডুব দেন প্রধানমন্ত্রী এবং তারপরেই তার বিশেষ প্রার্থনা। দেখতে পাচ্ছেন সন্ধ্যারতির ছবি। নিজে হাতে সন্ধ্যারতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ত্রিবেণী সঙ্গমে ডুব দেন তিনি এবং তারপরেই বিশেষ প্রার্থনা করেন ত্রিবেণী সঙ্গমে এবং তারপর পুজো নিজের হাতে সন্ধ্যারতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ত্রিবেণী সঙ্গমে উপস্থিত রয়েছেন যোগী আদিত্যনাথও। গঙ্গা আরতি চলছে। গঙ্গা আরতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশেষ প্রার্থনার পর আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেন প্রধানমন্ত্রী এবং তারপরেই বিশেষ প্রার্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রয়াগরাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর। ত্রিবেণী সঙ্গমে প্রথমে পুণ্য স্নান করেন এবং তারপরে বিশেষ প্রার্থনায় প্রধানমন্ত্রী গঙ্গা আরতি করছেন তিনি। তার সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথও। দেখতে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরতি সরাসরি দেখতে পেলেন। বিশেষ প্রার্থনার পর আরতি করলেন তিনি। উপস্থিত পুরোহিতদের সঙ্গে মন্ত্রোচ্চারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াগরাজে নরেন্দ্র মোদী ত্রিবেণী সঙ্গমে তিনি পুণ্য স্নান করেন। পুণ্য স্নানের পরে বিশেষ প্রার্থনা এবং আরতি। প্রধানমন্ত্রীর হাতে সুতো বেঁধে দিচ্ছেন পুরোহিত। মন্ত্রপুত যে
প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন যোগী আদিত্যনাথ। বিশেষ পুজো, বিশেষ প্রার্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে ত্রিবেণী সঙ্গমে তিনি পুণ্য স্নান করেন। পুরোহিতদের দক্ষিণা দিচ্ছেন। धर्म की अधर्म का प्राणियों में প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে তিনি ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেন এবং তারপরে বিশেষ প্রার্থনা এবং তারপরে দেখলেন আরতি। নিজে হাতে আরতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলছেন উপস্থিত পূজারীদের সঙ্গে। দেখতে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রার্থনার ছবি। বিশেষ প্রার্থনার পর আরতি এবং আরতির পরে এই মুহূর্তে আরতি স্থল ছেড়ে বেরিয়ে আসছেন তিনি। প্রয়াগরাজে প্রধানমন্ত্রীর এই সফরে সফর সঙ্গী হয়েছেন যোগী আদিত্যনাথও। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগের ছবি, যে সময় নিজে হাতে পুজো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ প্রার্থনায় যোগ দেন তিনি, বিশেষ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিআরসি বিক্ষোভে উত্তাল অরুণাচলের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন। উপমুখ্যমন্ত্রী বাড়িতে পুড়িয়ে দেওয়া হয় একটি গাড়িও। বনমন্ত্রীর বাড়ির একাংশেও আগুন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। মোতায়েন রয়েছে আইটিবিপি জওয়ানরা এবং জওয়ানদের লক্ষ্য করে পাথর বৃষ্টি। পাল্টা শূন্যে গোলে জওয়ানদের। হামলায় মৃত্যু এসপি পদমর্যাদার অফিসারের। গতকাল থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। দেখতে পাচ্ছেন বিক্ষোভে উত্তাল অরুণাচল প্রদেশ। শুভাশিস ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শুভাশিস, গত কয়েকদিন ধরেই পিআরসি নিয়ে উত্তাল অরুণাচল, আজকের পরিস্থিতিটা ঠিক কি? আজকের যদি সমাদিত পরিস্থিতি বলতে যাই তাহলে একজনের এসপি র্যাঙ্কের একজনের ডেথ হয়েছে। গতকালকে গোলাগুলি হয়েছিল ওখানে, যেটা থেকে ইনজুয়ার্ড হয়েছিলেন তিনি, আর আজকে সেই ইনজুরির থেকে আজকে সে মারা যান। এখনো অব্দি সেই ডেথ টোল একজন বলেই বলা যাচ্ছে, কিন্তু ইনজুয়ার্ড অনেকজন হয়েছে। আর্মি নামানো হয়েছে, ফ্ল্যাগ মার্চ করা হয়েছে। আর ঠিক যদি বলা যায় ইনসিডেন্টটা পরশুদিন থেকে হয়েছিল, যখন ফার্স্ট ইন্টারন্যাশনাল অরুণাচল ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয়েছিল। কিন্তু যখন অর্গানাইজিং কমিটি যখন পুরো জিনিসটা সেট আপ করে দেয়, তারপরে দেখা গেছে যে প্রটেস্টটা ওই অত অব্দি চলে গেছিল। লোকাল তার পুলিশের মাঝখানে যে ফাইটটা চলছে পিআরসি নিয়ে, সেটা ওই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ভিতরেও ঢুকে যায়। আর পুরো সেট জ্বালিয়ে পুরো ছাই করে দেওয়া হয়। ইনস্ট্রুমেন্ট যতগুলো থাকে, আমি একজনের নাম নিতে চাইবো যে স্পেশালি আমাদেরকে বলেছেন যে কি করে ওরা এখন হেল্পলেস হয়ে আছেন, বিকজ ওদের শো লাইন আপ আছে কিন্তু ওদের বাজানোর জন্য কোনো ইনস্ট্রুমেন্ট নেই। কেন কি যত ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল ওদের সব ওখানে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আলোবো নাগা যে নর্থ ইস্টের ফেমাস মিউজিশিয়ান, তার ব্যান্ড আছে, ব্যান্ডের যতগুলো মিউজিশিয়ানসের ইনস্ট্রুমেন্ট ছিল সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওরা ব্যান্ডের কোনো মানুষের উপর কোনো ক্ষতি করেনি। কিন্তু যা আজকের পরিস্থিতি দেখা যাচ্ছে, গুলি চালানো হয়েছে, টিয়ার গ্যাস ফায়ার করা হয়েছে, রাবার বুলেট ইউজ করা হয়েছে। আর যতদূর পারা যাচ্ছে ট্যুরিস্টদেরকে ওইসব সাইড অ্যাভয়েড করতে বলা হচ্ছে। কেন কি কোন সময় সিচুয়েশন আরো ভায়োলেন্ট হয়ে যায় কেউ জানা যায় না। আজকে সকালেই ডেপুটি চিফ মিনিস্টার চাওনা মিনের ঘর জ্বালিয়ে দেওয়া হয়। তারপরে চিফ মিনিস্টার পেমা খান্ডুর বাড়ির বাইরে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হয়। আর এখন যা শোনা যাচ্ছে পুলিশ আবার লাঠিচার্জ করছে, লাঠিচার্জ করা হচ্ছে, ব্ল্যাঙ্ক ফায়ার করা হচ্ছে, টিয়ার গ্যাস ছাড়া হচ্ছে।
কিন্তু ওদের ওই দাবি যে পিআরসি যেন ওরাই পাক, আর অন্য কাউদেরকে যেন পিআরসিটা দিয়ে দেওয়া না হোক। সমাজিত। অনেক ধন্যবাদ শুভাশিস। ডানকুনিতে ভোজ্য তেলের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 9টি ইঞ্জিন। রবিবার দুপুর 1:30 নাগাদ আগুন লাগে, এখনো কোনো হতাহতের খবর নেই। ডানকুনি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য, কথা বলবো সুশোভনের সঙ্গে। সুশোভন, আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে? পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, ঘটনাস্থলে দমকলে দেখো এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিন রয়েছে এবং মূল যে জায়গাটা দেখতে পাচ্ছ একেবারে কালো ধোঁয়া যে জায়গাটা ঢেকে গেছে, সেই জায়গাটা কিন্তু মূলত ভোজ্য তেলের যে কারখানা সেটা কিন্তু রয়েছে। তার পাশেই যে সাদা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ভোজ্য তেলের যে বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন সামগ্রী এবং যে বিভিন্ন ড্রাম সেগুলো কিন্তু মজুদ রয়েছে। দমকলের যারা কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই দুই ভাগে ভাগ হয়ে গেছে। তারা মূল যে জায়গা যেখানে তুমি কালো ধোঁয়া দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু দমকলের কর্মীরা জল দেওয়ার চেষ্টা করছে। অপর দিক থেকে ঠিক যেই জায়গায় সাদা বিল্ডিংটি রয়েছে সেখানে কিন্তু কোনোভাবে যাতে আগুন না ছড়িয়ে পড়তে পারে তার কারণ বারবার সেখান থেকে কিন্তু বিভিন্ন আওয়াজ আসছে। সুতরাং দমকলের কর্মীরা মনে করছেন যে সেখান থেকে কিন্তু আগুন ইতিমধ্যেই একটা বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে, সেই জন্য বাইরের দিক থেকে জল দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং ঠিক এই যে জায়গা, এই জায়গা ঠিক পাশে আরেকটি জায়গা যেখানে ইলেকট্রনিক সরঞ্জামের জিনিসপত্র আছে সেটা কিন্তু পুরোপুরি আগুনে জ্বলে গেছে। সেখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর কালো ধোঁয়া রয়েছে। দমকলের যারা কর্মীরা তারা ঠিক আমি যে জায়গাটা দেখাচ্ছি ঠিক ওই পার দিয়েও জল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে। যে বিল্ডিংটা তুমি দেখতে পাচ্ছ সেখানে প্রচণ্ড গরম হয়ে গেছে। দমকলের কর্মীরা তারা কোনোভাবেই ভেতরে যেতে পারছেন না এবং একাধিক জায়গায় তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যেভাবে যে বিল্ডিংটি রয়েছে সেখানে কিন্তু কাঁচ দিয়ে পুরো ঢাকা দেওয়া রয়েছে। স্বভাবতই তুমি জানো যে কাঁচ থাকলে কিন্তু আগুন যখন লাগে সেই ধোঁয়াগুলো বেরিয়ে আসা খুব দরকার, সেই ধোঁয়াগুলো কোনোভাবেই বেরোতে পারছে না। সেই জন্য দমকলের কর্মীরা ইতিমধ্যে যেটা চিন্তা করেছে যে কাঁচগুলো কিন্তু ভাঙতে হবে এবং যে ধোঁয়া রয়েছে সেই ধোঁয়াগুলো কিন্তু ইতিমধ্যে সেখান থেকে বার করে দিতে হবে, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছ যত সময় যাচ্ছে কালো ধোঁয়া কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে। দমকলের কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু জল দিচ্ছেন, কিন্তু যেটা দমকল সূত্রে আমরা জানতে পাচ্ছি যে জল যে দেওয়া হচ্ছে সেই জল কিন্তু সীমিত রয়েছে। আশপাশে যে জলের যে সোর্স তারা কিন্তু এখনো পর্যন্ত করে খুঁজে পাননি। সেই ক্ষেত্রে বাড়িগুলি যেগুলো দেখতে পাচ্ছি আমরা আশেপাশে একেবারে লাগোয়া রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কি রয়েছে? দেখো আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তার কারণ ঠিক যেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যেখানটা এখন আগুন জ্বলছে ঠিক তার পাশে কিন্তু গোডাউনটা আরও বিস্তৃত, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছেন। সেই জন্যই দমকলের কর্মীরা রীতিমতো ভাগ হয়ে গেছেন এবং জল দেওয়ার চেষ্টা করছেন। এবং যারা রয়েছেন এই মূলত যারা দমকলের কর্মীরা তারা কিন্তু আরেকটা যেটা জায়গা যেটা চাইছেন যে যাতে কোনোভাবে আগুনের যে সোর্স সেটা যাতে খুঁজে পায় এবং তার পাশাপাশি জল যাতে সীমিত, যেহেতু সেজন্য জলের যে বিভিন্ন সোর্স যাতে তারা খুঁজে পায়, কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে। আমি একজনকে জিজ্ঞাসা করবো যে আপনি তো এখানে রয়েছেন, কি মূলত কোন সময় কিভাবে লেগেছে কিছু দেখেছেন? দেখেছি মধ্যে প্রায় 12:30 নাগাদ এখানেতে মানে একটা কালো ধোঁয়া উঠছিল, ঠিক আছে, আমরা দেখতে পেয়েছিলাম। তো আমরা লেবারের পাশের ফ্যাক্টরিতে কাজ করছিলাম, ঠিক আছে। তো সব বেরিয়ে দেখলাম যে মানে কালো ধোঁয়া বেরিয়েছে, তার মধ্যে থেকে নিয়ে আগুন একটা ছড়িয়ে পড়লো, ঠিক আছে। তারপরে একটা আগুনের বিস্ফোরণের মতো হলো, হওয়ার পরে পুরো কয়েক মিনিটের মধ্যে মানে ছড়িয়ে পড়লো আগুনটা, ঠিক আছে। তারপরে যে পাশের বিল্ডিংটা রয়েছে, পাশের বিল্ডিংয়ে মানে তাপের মাধ্যমে আস্তে আস্তে ধরে গেল। ঠিক যেই জায়গাটা দেখছেন কালো ধোঁয়া, ওই জায়গাটা কি রয়েছে? ওইখানেতে স্পঞ্জ ছিল, ঠিক আছে, যে মানে নানা রকমের যে স্পঞ্জের মতন না, ঠিক আছে, হ্যাঁ, তেলের ফ্যাক্টরি, ঠিক আছে। তো সেই কারণেই ওইখান থেকে আগে স্পঞ্জ থেকেই আগুনটা লাগে, ঠিক আছে। আগুনটা স্পঞ্জ থেকে লাগার পরে আস্তে আস্তে তেলের ফ্যাক্টরিতে চলে যায়, ঠিক আছে। পাশে সব আরও যে গোডাউন, তেলের যে ফ্যাক্টরির কথা আপনি বলছেন সেই তেলের ফ্যাক্টরিটা কি পুরোপুরি আগুনের গ্রাসে চলে গেছে বলে মনে হচ্ছে আপনার? পুরোপুরি যায়নি, ঠিক আছে। তো উপরে যে মানে ট্যাঙ্ক ফ্যাঙ্ক ছিল, তেলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক, সেগুলোতে মানে লেগেছে আগুন, ঠিক আছে। তো এখনও মানে নিয়ন্ত্রণে আসেনি আগুন। তা
দেখো আগুনের যে লেলিয়ান শিখা তা কিন্তু বোঝাই যাচ্ছে যে একেবারে যে তুমি কালো যে জায়গাটা দেখতে পাচ্ছ যে সেইখানে কিন্তু আগুন এখনো দেখা যাচ্ছে। দমকলের যারা কর্মীরা তারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন এবং ওপর থেকে জল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু জলের সোর্স কম রয়েছে এই মুহূর্তে, সেই জন্য কিন্তু জল দিয়েও কিন্তু আখেরে তাদের কোনোভাবে লাভ হচ্ছে না। এবং অপর দিক থেকে ঠিক যে সামনের যে রাস্তা সেই রাস্তাটা কিন্তু জল গাড়ি আসার সময় কোনো অসুবিধা না হলেও কিন্তু জলের সোর্স এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। স্বভাবতই যারা স্থানীয়রা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আশপাশে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং দমকলের তরফ থেকে চেষ্টা করছে যাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু যেভাবে আগুন ছড়াচ্ছে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আগুন কিন্তু ইতিমধ্যেই নিয়ন্ত্রণে করা যাচ্ছে না এবং সেক্ষেত্রে তাদের অনেকটা অসুবিধা হচ্ছে। সমাদৃতা, ধন্যবাদ সুশোভন।